ড্রেসটা কেমন লাগছে বলো না? মিষ্টি লাগতে? কে বানাই দিছে? এই জামাটা আমি কালকে বানাইছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে এই ভিডিওটা কালকে আমি আপলোড করতে পারি নাই, কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো আমি আজকে ওই ভিডিওটা আপলোড করলাম। কালকে জাস্ট এই ভিডিওটা শর্ট ভিডিও আপলোড করছিলাম। তো যাই হোক, আজকে শেয়ার করি। এইখানটায় আমি কিন্তু মাপ দিয়ে দেখাই দিতেছি যে কোন মাপের বানাইছি। এখানটায় আমি কিন্তু 13 নিছি। 13 মানে হচ্ছে কিন্তু 26 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমার মেয়ের বডি মাপ আমি বানাবো মোটামুটি 11 থেকে 12, ঠিক আছে। মানে 11 থেকে 12 এই রাউন্ড, মানে সামনের দিকে 11, পিছন দিকে 11, 11 দুগুণ 22, ঠিক আছে। তো 22 যদি তার বডি মাপে আমি ড্রেস বানাই তাহলে কিন্তু তার হয়ে যায়। তো আমি একটু কাপড় বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য, ঠিক আছে। তো এইখানটায় কিন্তু আমি মাপ নিচ্ছি, তার আমি কাঁধের যে মাপ সেটা নেব 4.5। 4.5 নিলে আমার মেয়ের জন্য পারফেক্ট হয়ে যায়। আমার মেয়ের বয়স 2 বছর। 4.5 নিলাম। এবার ডাউনও কিন্তু আমি 4.5ই দেবো, ঠিক আছে। শোল্ডারের মাপ আমি 4.5 নিলাম এবং ডাউন আমি 4.5ই দেবো। আর আমি এই যে গলাটা, এই গলাটা কিন্তু 4 কোণায় রাখবো, সেটাও আমি দেখাই দিতেছি। আমি এখানে আমার মেয়ের জন্য যেইভাবে ড্রেসটা বানাচ্ছি ওইভাবেই ভিডিওটা কিন্তু আপলোড করতেছি। তোমরা তোমাদের নিজেদের বাচ্চার মাপ অনুযায়ী লম্বা বা সব কিছু মেপে নিয়ে করে নিবা, ঠিক আছে। শুধু সাইজগুলো বড় ছোটো হবে, ডিজাইন, কাটিং, স্টিচিং সবগুলো কিন্তু একই রকম হবে, ঠিক আছে। তো এবারে বডির মাপ দেখো। বডির মাপের জন্য এখানটায় আমি ব্যবহার করতেছি কিন্তু 5.5 নিচ্ছি। দেখো 5 করলে এখানটায় 10 হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু 5.5 নিতেছি, একটু কাপড় বেশি নিতেছি যাতে করে, কারণ ও আমার মেয়ে এখন একটু বড় হচ্ছে। আর সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চির থেকে অল্প একটু বেশি, মনে করো 1 ইঞ্চির মতো বেশি রাখছি। সাধারণত 2 ইঞ্চি বেশি রাখে, তো আমি 2 ইঞ্চি রাখতেছি না। আমি এখানে 1/2 ইঞ্চির থেকে অল্প একটু বেশি, ওটা আর কি 1 ইঞ্চির মতো এরকমই হয়। তো একটু কাপড় আমি আইডিয়া করে বেশি রাখছি, ঠিক আছে। তো এখানটা আমি গলার যে ওটার জন্য আমি 2.5 নিলাম গলা কাটিং করার জন্য, আর ডাউন নিচ্ছি আমি 2.5, ঠিক আছে। তো এইভাবে আমি 2.5 পুরোপুরি কাইটে দিয়ে আমি একটা 4 কোণা শেপ করে দিব। এই 4 কোণা শেপটাই কিন্তু আমি কাটিং করব। আজকে আমি কিন্তু গোল গলা করতেছি না। আগের দিন আমি এই সেম কাপড় দিয়ে একটা ফ্রক বানাইছিলাম আমার মেয়ের জন্য, যেই ভিডিও তোমরা অনেক পছন্দ করছো, তাই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তাই জন্য ওইরকম সেম কাপড় দিয়েই আমি নিয়ে চলে আসলাম আমার মেয়ের জন্য আরও একটা ফ্রকের ভিডিও, ঠিক আছে। কারণ আমি বুঝতে পারছি যে ওই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, ঠিক আছে। তো ওই অনুযায়ী আমি কিন্তু যে বগলের যে শেপটা দেখো, এই বগলের শেপটা কিন্তু করে দিয়ে আমি কাটে দিচ্ছি। কাটতে দেওয়ার পরে এখন আমি গলাটাকে কিন্তু ওই রকমভাবেই 4 কোণা শেপেই কাটবো, কারণ আমি গলাতে এখানে কোনো রকম ডিজাইন দিচ্ছি না, 4 কোণা বানাই। কারণ আমি এর আগে সম্ভবত 4 কোণা ড্রেস যখনই বানিয়েছি আমার মেয়ের কিন্তু খুব সুন্দর ফিট হয়েছে, ঠিক আছে। 4 কোণা ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। গলাটা গোল গলার থেকে 4 কোণা গলাটা আমার বেশি কেন জানি ভালো লাগে। যাই হোক, তো এখানটায় আমি 4 কোণা কাটিং করে নিলাম। করে নেওয়ার পরে এবারে নিচের যে ঝুলটা ওইটা দেওয়ার জন্য কাপড় কাটতে লাগবে। এইখানটা আমি কিন্তু ইঞ্চি পরিমাণ করে দিচ্ছি। এই যে জোড়া কাপড় ছিল, দেখো এভাবে কিন্তু আমি কাটিয়ে নিলাম কাপড়টাকে। আর যেই দিকে জোড়া কাপড় থাকবে সেই দিকে বসবা, সেই দিকে কিন্তু দাগ দেওয়া শুরু করবা, ঠিক আছে। দেখো এইভাবে 2টা পার্ট, সামনের পার্ট পিছনের পার্ট কিন্তু এইভাবে বাইর হয়ে যাবে। এবারে বের হওয়ার পরে কিন্তু এবারে আমি একটা আলাদা কাপড় কাটে নিয়েছি। ইঞ্চি তোমাদেরকে দেখাই দিচ্ছি মাইপে। 2টা কাপড় কাটিয়ে নিয়েছি, সামনের জন্য একটা, পিছনের জন্য একটা। এখানে কিন্তু 2টা পার্ট, ঠিক আছে। এবার দেখো 1 থেকে নিয়ে শুরু করে 26 পর্যন্ত আমি কিন্তু কাটছি। আর লম্বায় এটা কিন্তু 26 পর্যন্ত হলে দৈর্ঘ্যে কিন্তু আমি এটা 8এই নিছি, ঠিক আছে। কারণ আমি এর নিচে আরেকটা ঝোল দিব। এবার লম্বা 2টা কাপড় এমনি এক্সট্রা কাটছি, এগুলোকে ফিতা দিব জামার। আর এই যে আড়াখাড়াভাবে কাটছি এই কাপড়গুলো, এগুলো কিন্তু ওই যে গলার মুহুরি, তারপর বগলতলার মুহুরি এগুলো দেয়, ওগুলো কিন্তু আমি কাটবো, ঠিক আছে। তো এবার হাতের যে ওই দুই জায়গাটা আমি সেলাই করে নিয়ে দেখো জামাটাকে অ্যাটাচ করে নিছি। পিঠে আমি অল্প একটু জাস্ট কাট লাগাইছি, এখানে একটু আমি হুক লাগাবো, জামাটা একটু অন্যরকম করে বানাবো। আর ওই যে আড়াখাড়াভাবে কাটছি ওই কাপড়গুলো দিয়ে এইরকমভাবে গোল করে আমি লাগাই নিব পট্টি, ঠিক আছে। সুন্দর করে পট্টি দিব। দেখো এরকমভাবে লাগাই নেওয়ার পরে, কাপড়টাকে ডাবল করে লাগাই নেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর চলে আসবে। আর তারপরে এরকম একটা 4 কোণা কাপড় চারিদিকে সেলাই করে নিয়ে, 3 দিকে সেলাই করে নিয়ে ওই কাপড়টার উপরে বসায় নিয়ে মাঝখান থেকে একটা কাট লাগাই দিতে লাগবে, কাইটে দিতে লাগবে। কাইটে দিয়ে এই কাপড়টাকে উল্টায় দিতে লাগবে। দেখো আমি এক্স্যাক্টলি এইভাবে দেখাচ্ছি, এইভাবে কিন্তু আমি লাগাইছি। দেখো কাপড়টাকে উল্টা দিকে এইভাবে লাগাইছি, কাপড়টাকে ভিতর দিক দিয়ে ওই দিকে বাইর করে দেবো। বাইর করে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এভাবে মাথায় একটু কাটে দেবো যাতে সেলাইটা না কাটে। এভাবে কিন্তু আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু ওই হুকের জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে, ফিটিংসটা খুব ভালো হয়, ঠিক আছে। একটা অন্যরকম লুক আসে আর কি। আর এই যে গলার যে পট্টিটা দিছিলাম বলছি তোমাদেরকে, এটা কিন্তু ভাঁজ করে আমি এইভাবে সেমভাবেই কিন্তু লাগাবো, গোটাটাকেই কমপ্লিট করব।
কমপ্লিট করার পরে অল্প একটু করে কাপড় কাটে দিব, উপরের কাপড়টা না, ভিতরে যে কাপড়টা সেলাই হয়েছে নিচেরটা ওই জাস্ট অল্প একটু আমি কাটে নিব। ঠিক আছে, কাটে নিলে পরে রাউন্ড শেপটা কিন্তু খুব সুন্দর ভালো হয়। জামাটা যখন আমার মেয়েকে পরাইছিলাম তখন আমি দেখে বুঝতে পারছি যে ফিনিশিংটা কত ভালো আসছে। তো এইভাবে কিন্তু কাপড়টাকে আমি মুড়ায় উল্টায় ভিতর দিক দিয়ে সেলাই করব। বাইরের দিকে যা কাপড় তাই থাকবে, শুধু ওই পট্টির কাপড়টা ভিতর দিকে চলে যাবে, একদম ফিনিশিং একটা খুব সুন্দর চলে আসবে, মোটা মোটা লাগবে দেখতে। ঠিক আছে, তো দেখো কাটিংটা কিন্তু এরকমভাবে করতে হবে। আমি কিন্তু উপরের কাপড়টা কাটতেছি না, ভিতরের কাপড়টা কিন্তু আমি অল্প একটু করে জাস্ট কাটিয়ে দিচ্ছি যাতে করে মুড়ে খুব সুন্দর হবে। ঠিক আছে, আর এই কাপড়টা আড়াখাড়া হবে, না কাটলে কিন্তু গলাটা চোখা চোখা হয়ে থাকবে, মানে ফিনিশিং কিন্তু একদম বসবে না, গলাটা কিন্তু বসে যাবে না, গলাটা কিন্তু উঁচা উঁচা হয়ে থাকবে। ঠিক আছে, তো এই জন্য এই কাটিংগুলো করে, এই কাটটা এই জন্যই কিন্তু লাগায়। তো এটাকে পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পরে দেখো ঠিক এইরকমভাবে আমি কিন্তু ভিতর দিয়ে ঢুকায় দিয়ে একটা চাপ সেলাই দেবো একদম মাথায়, যাতে করে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। আমি যে কেন এত ডিটেলসে বলতেছি, কারণ ভিডিওটা যাতে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। ঠিক আছে, তাই জন্য বেশি স্পিডও করে নেই, অত বেশি আমি কিন্তু তাড়াহুড়াও করতেছি না, একদম ডিটেলসে বলতেছি। এবার দেখো হাতের জন্য 2টা পট্টি কাটিয়ে নিয়েছি আড়াখাড়াভাবে, এইভাবে সেমভাবে কিন্তু ওই হাতের কাপড়টাকেও আমি লাগাই নেব। ঠিক আছে, এবার দেখো হাতের কাপড়টাকেও লাগায় আমি সেলাই করে নিছি একটা দিকে তোমাদেরকে দেখাচ্ছি। হাফ সেলাই করার পরে এইভাবে আমি উল্টা দিলে পরে ওই যে হাতাটা ফিনিশিং আছে ওই ফিনিশিংটার মতো হবে। গলাটা দেখতেছো কত সুন্দর ফিনিশিং হয়েছে, এইভাবে কিন্তু ফিনিশিংটা দিতে হয়। এবার দেখো কুচি কী করে নিচের যে কুচির পার্টটা, ওই কুচির পার্টটা কী করে দিচ্ছি, এই যে মেশিনটা সিঙ্গার প্রমিস 1409, এই যে সেলাইয়ের লেন্থ আমি 4 করে দিলাম, মানে বড় সেলাই হবে, লম্বা সেলাই হবে। এবার দেখো লম্বা সেলাই যখন আমি দিব তখন কিন্তু সেলাইটা আপনি অটোমেটিক্যালি কিন্তু কুচি হয়ে যাবে। দেখো পিছন দিকে যে কাপড়টা যেটা শেষ হচ্ছে, মানে সেলাইটা হচ্ছে, দেখো এটা কিন্তু একাই কুচি হয়ে গেল। এইটা আমার খুবই ভালো লাগছে। যে কোনো ড্রেস তৈরি করার জন্য এরকম যদি কুচি দিতে চাও তাহলে এই মেশিনটা কিন্তু একদম মানে কি বলবো আর পারফেক্ট। ঠিক আছে, তো এরকমভাবে কুচি নিয়ে আমি একটু ম্যাচ করে নিছি ওই বুকের কাপড়টা সাথে নিচের কাপড়টা, দুইটাকে সমান করে নিছি। সমান করে নেওয়ার পরে কিন্তু এইরকমভাবে আমি সেলাই করে দিব। ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে সেলাই করে দেওয়ার পরে জামাটা আমি নিচের জন্য একটা কাপড় কাটে নিব। আবার নিচের ঝুলটা, এই যে নিচের ঝুলটা কাটার জন্য উপরের ঝুলটার মাপ নিতে হবে। উপরের ঝুলটা যতটুকু হবে অতটুকু কিন্তু নিচের ঝুলটাকেও কুচি রাখতে লাগবে। নিচের ঝুলটা কাপড়টা একটু বেশি লাগবে, ডাবল লাগবে, উপরের ঝুলের থেকে নিচের ঝুলের কাপড় ডাবল লাগবে। ঠিক আছে, নাহলে কিন্তু এটা কিন্তু একদমই সেলাই করা যাবে না। দেখো আমি দেখাই দিতেছি নিচের ঝুলটা আমি কত বড় নিচ্ছি, এখানটা কিন্তু আমি 22 ইঞ্চিকে ডাবল করো এতটা কাপড় নিচ্ছি। ঠিক আছে, তো এতটা কাপড় নিয়ে এই কাপড়টাকে আমি প্রথমে আগে কুচি করছি, একটা সামনে পাট একটা পিছনে পাট। ঠিক আছে, এইভাবে কুচি করে আমি পুরা জামাটার মধ্যে লাগাই দেবো। ঠিক আছে, পুরো জামাটার মধ্যে লাগাই দিলে পরে কিন্তু মোটামুটি জামাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে এখনও আরও অনেক কাজ আছে। ওই যে 2টা কাপড় দেখাচ্ছিলাম ফিতা তৈরি করার জন্য, জামার ফিতা না দিলে ভালো লাগে না, তো ফিতা দিব। এবার আমি তার আগে তোমাদেরকে বলে দিই যে একটা সাইড আগে সেলাই করতে লাগবে। এই যে ফিতাটা ভিতর দিক দিয়ে ঢুকাই দিব, অনেকেই জানে না হয়তো ফিতা কী করে লাগায়। ফিতাটা ভিতর দিক দিয়ে ঢুকাই দিয়ে জামাটা কিন্তু বগলতলা থেকে একদম নিচ পর্যন্ত সেলাই করে দিতে লাগবে। সেলাইটা খুব সুন্দরভাবে করা লাগবে, কারণ যে কুচির যে পার্টগুলো এগুলো কিন্তু একটা পার্টের উপরে একটা পার্ট না বসলে কিন্তু জামাটা উঁচা নিচে হয়ে যাবে, ছোটো বড় হয়ে যাবে। এবার দেখায় লেস লাগানো। লেসটাকে প্রথমে আগে আমি উল্টা দিকে লাগাবো, তোমাদেরকে দেখায় দিতেছি। ঠিক আছে, কী করে আমি লেসটাকে লাগাবো। লেসটাকে প্রথমে আগে আমি উপর দিকে, লেসের যে মাথাটা আছে ওই লেসের মাথাটা উপর দিকে থাকবে, গোল যে বুটি আছে ওই বুটিগুলো আগে কিন্তু উপর দিকে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো আমি দেখাই দিতেছি উপর দিকে। এইবার কিন্তু এটাকে আমি উল্টায় এইভাবে ধরবো, এইভাবে ধরলে পরে বুটিগুলো একদম নিচের দিকে পড়বে আর কাপড়টা একদম সমান হবে। লেসটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে এইভাবে দিলে পরে। দেখো এবার আমি চাপ সেলাই দিয়ে সুন্দর করে বসাই দিছি, এইটা কিন্তু ফিনিশিংটা একদম দেখার মতো। ঠিক আছে, তো এইবার আমি কাপড়টাকে উল্টায় নিব, জামাটাকে উল্টায় নেওয়ার পরে এখন আমি লাস্ট ফিনিশিং দিব। এই যে বগলতলা থেকে একদম নিচ পর্যন্ত একটা সেলাই দিয়ে দেবো। ঠিক আছে, সেলাই দিয়ে দিলেই আমার জামাটা কিন্তু পুরো কমপ্লিট। 2 বছরের বাচ্চার জন্য এরকম ড্রেস এত সুন্দর কুচি হয়েছে, এত বড় ঘের হয়েছে জামাটা, আমার মেয়েকে পরলে তো অসাধারণ লাগতেছে দেখতে। তোমরা কিন্তু ঘরের জন্য বানিয়ে নিতে পারো এরকমই কুচি দেওয়া ফ্রক। এরকম কুচি দেওয়া ফ্রক বড়দের জন্য বানালে খুব সুন্দর হবে। আমি আশা করতেছি যে এরকমই কুচি দেওয়া ফ্রক, এরকম সেম টু সেম কুচি দেওয়া 4 কোণা গলাওয়ালা ফ্রক আমি তোমাদের সাথে কয়েকদিনের মধ্যে হয়তো শেয়ার করব। আমি আমার ভাস্তির জন্য বানাবো, ও অনেকটা বড় আর ওর মধ্যে এই ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো, কালকে